বলবেন আমাদের দিকে তাকাবেন কেন আপনারা? এখন আপনারা যেভাবে জাতির কাছে প্রেজেন্ট হইতেছেন, আপনাদের দিকে কি না তাকায় কি পারি বলেন? তাহলে কি আমার শাড়ি পরাটা অপরাধ হইছে? না, আজকেও ট্রাফিকের দায়িত্ব পালন করতে আসছি, বাট আজকে তো রাস্তায় গাড়ি ঘোড়া এরা আবার ট্রাফিক নিয়ম কানুন পালন করে, সবার মাথায় হেলমেট আছে। হাই হাই, কলেজের স্টুডেন্ট এত সুন্দর কইরা সাইজে গুইজে তারপরে আসছে। হ্যাঁ, আমি তো দেখে ক্রাশ খেয়ে গেলাম, শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। না, যে কোনো মূল্যে এই মেয়েটাকে তো পটাইতে হবে, এই মেয়েটাকে যে কোনো মূল্যে আমার নাম্বার দিতে হবে। আমি হেলমেট পরে আসছিলাম, হেলমেট আমার এখন নাই, কারণ এরকম মেয়ে যদি দেখে যে কোনো যুবক ছেলে, তাহলে তো মাথাটা একবারে টাসকি লেগে যাবে। কষ্ট। এই দাঁড়ান 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 দাঁড়ান, কি হইলো আপু? একটু পিছান পিছান, একটু পিছান, কথা আছে। হ্যাঁ বলেন। আপনার হেলমেট কই? বলেন মানে? হেলমেট তো নাই। গাড়ি পিছান, গাড়ি রাখেন ওইদিকে, ওইদিকে আরেকটু পিছান, আরেকটু পিছান। হ্যাঁ, এখন বলেন আপনার হেলমেট কই? হেলমেট তো নাই। হেলমেট নাই? না। তাহলে গাড়ির কাগজপত্র দেন তো শুনি। তাও নাই। তাও নাই? না। আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয় বলেন, আপনার নাম কি সেটা বলেন আগে। তাও জানি না। তাও জানেন না? আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি সেটা তো অন্তত বলেন। আমি সেটাও ভুলে গেছি। সেটাও জানেন না? না। আচ্ছা ভাই, আপনি জানেনটা কি শুনি? আর এত সুন্দর একটা মেয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, এটা দেখে আমি সবকিছুই ভুলে গেছি। মানে আপনি কিছুই জানেন না? আপনি কি স্মৃতিশক্তি ভুলে গেছেন? তো দেখে তো মনে হইতেছে খুবই ভদ্র ঘরের ছেলে এবং শিক্ষিত। এত শিক্ষিত, তাহলে আপনি কিছুই জানেন না, কিছু বলতে পারতেছেন না, ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই। এখন আপনিই বলেন তো আপনাকে দিয়ে আমার কি করা উচিত এবং আপনাকে কত শাস্তি দেওয়া উচিত, কি শাস্তি দেওয়া উচিত? আপনি যেটা করবেন করেন, ঠিক আছে? আমাকে গ্রেফতার করে নিয়ে যান। আমি একটা মেয়ে মানুষ, আমার পাইয়ে কি আপনি কি শুরু করছেন ফাইজলামি? এখানে যদি ট্রাফিক পুলিশ হইতো, বাংলাদেশ পুলিশ, তাহলে তো এখানে আপনারা এইটা দিয়ে বাড়ি দিয়ে এটা পুরো ভাঙ্গেই ফেলতো, ঠিক আছে? আর আপনারা মিনিমাম কয়েক হাজার টাকা জরিমানা দিত। এই যে আমি তো খেয়ালই করি না, এই যে এটা কি? উঠান 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 বলতেছি। এটা হেলমেট। এটা হেলমেট? তাহলে আপনি বললেন কেন যে আমার হেলমেট নাই, কোথায় জানি না? আসলে আমি আপনাকে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। তাহলে মিথ্যা কথা বললেন কেন বলেন? আসলে কি হয়েছে, আপনি এতটাই সুন্দর, আরো তো পরছেন শাড়ি, ঠিক আছে? ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন। না, আপনাদের তো আমাদের দেখতে বলি নাই, আপনারা আপনাদের রাস্তা দেখে চলবেন, আমাদের দিকে তাকাবেন কেন আপনারা? এখন আপনারা যেভাবে জাতির কাছে প্রেজেন্ট হইতেছেন, আপনাদের দিকে কি না তাকায় কি পারি বলেন? তাহলে কি আমার শাড়ি পরাটা অপরাধ হইছে? এই জন্য আমি সবকিছু আর কি ভুলে গেছি, আমার কোনো কিছু মনে নাই। এখন আমি যে কেমনে বাড়ি যাব সেটাও আমি আসলে বুঝতেছি না, ঠিক আছে? আমি এখন আপনি আমাকে গ্রেফতার করে ধরে নিয়ে, ঠিক আছে, আমার নাম ঠিকানা বের করে তারপরে আপনি হলো আমার বাড়ি পৌঁছায় দিয়ে আসবেন, এটাই আপনার শাস্তি। এটা আমার শাস্তি? আমি তো আপনার শাস্তি দিতে গেছি, উল্টা আপনি তো আমার শাস্তি দিতেছেন। মানে আমি শাড়ি পরে আসছি, এটাও কি আমার দোষ হইছে? শাড়ি তো আমাদের মানে ট্রেডিশনাল কালচার, আমি কি শাড়ি পরতে পারবো না? না, আপনি শাড়ি পরছেন, এটা কোনো দোষ হয় নাই। আমরা যারা অবিবাহিত ছেলেরা আছি, তারা মনে করেন যে আপনাদের শাড়ি দেখে আর আপনাদের রূপ দেখে আমরা একদম মানে ফিদা হয়ে গেছি। এখন বলেন কি করা যায়? আমি তো মানে স্মৃতিশক্তি হারায় ফেলছি, এখন আমি কি করবো বলেন? আসলে আপনি তো মনে হইতেছে সিঙ্গেল, তারপরে বেশ স্মার্ট, আপনার সাথে কথা বলে আসলে আমি পারতেছি না। আচ্ছা একটা কথা বলেন তো, কি করলে আপনার স্মৃতিটা আমি ফেরাইতে পারবো, যার কারণে আপনি নিজের বাসায় যাইতে পারবেন? এখন তো আমি মহা বিপদে পড়ে গেছি। আমার স্মৃতি একটা ভাবে ফিরে আসবে, সেটা হচ্ছে যদি আপনার নাম্বারটা আমাকে দেয়া যায়। হোয়াট নাম্বার? হ্যাঁ, নাম্বারটা দিতে মানে আমি এতক্ষণে বুঝতে পারছি আপনার ধান্দা ছিল কি, বুঝছেন? আপনি ইচ্ছা করে হচ্ছে আপনার হেলমেটটাকে পিছনে ঝুলাইয়া যেন আমি আপনাকে দাঁড় করাই, কারণ আপনি জানেন যে আমি যদি হেলমেট না দেখি অবশ্যই ট্রাফিক সিগন্যাল অনুযায়ী আমি আপনাকে দাঁড় করাবো, এবং কথার ছলে বলে হচ্ছে শেষে আমার নাম্বারটাই এখন চেয়ে বসলেন। আপনার তো মানে গাড়ির কাগজপত্র আছে কি, আছে না? সত্যি কথা বলবেন। আছে তো? আমি সব ভুলে গেছি, নাম্বারটা দেন। এই যে আমি দেখতেছি প্লেট নাম্বারও আছে, মানে আপনার সবকিছুই আছে, এমনকি আপনার সবই মনে আছে। মানে নাম্বার আমি আপনাকে কেন দেব শুনি? আপনার না হয় আমাকে পছন্দ হইছে, ক্রাশ খেয়ে গেছে, এই কারণে নাম্বারটা দিতে হবে। আচ্ছা বুঝাইতেছি, আপনার না হয় আমাকে পছন্দ হইছে তাই আমার নাম্বারটা চাইতেছেন, বাট আমার কি আপনাকে পছন্দ হইছে এটাকে একবার জানার চেষ্টা করছেন? পছন্দ হোক বা না হোক সেটা আমি বুঝি না, আমার জ্ঞান ফেরাইতে হইলে আমার নাম্বার দিতে হবে। আজব তো। আচ্ছা উঠান। হ্যাঁ বলেন।
017 017। এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না, আমরা স্টুডেন্ট। হয়েছে? আচ্ছা ঠিক উঠাইছেন? আছে, ঠিক আছে, হ্যাঁ নাম্বার আচ্ছা। উঠাইছি। যাক, যদি কিছু মনে না করেন আপনাকে চা নাস্তা খাওয়াই। এখন চা নাস্তা মানে প্রথমে এতক্ষণ ছলাবলা করে মোবাইল নাম্বার, এরপর চা নাস্তা। ভাই আপনার মানে মতলব আমি হারে হারে বুঝতে পারতেছি। আপনি এখন যান, বিদায় নেন, আমাকে রেহাই দেন।